ডিয়ার স্টুডেন্ট, ক্যালকাটা ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান অনার্সের শেখ 3 এক্সাম আগামী বৃহস্পতিবার। আজ তার লাস্ট মিনিট সাজেশন দিচ্ছি। এই পেপারে টোটাল 50 নম্বরের পরীক্ষা হয়। মডেল 1 থেকে 20 নম্বরের একটি কোশ্চেন লিখতে হবে, মডেল 2 থেকে 20 নম্বরের একটি কোশ্চেন লিখতে হবে। এছাড়াও দুটো মডিউল থেকে 5টি 2 নম্বরের কোশ্চেন লিখতে হবে। এবারে আসি সাজেশানে। আমি অনেকগুলো কোশ্চেন বলবো, সেখান থেকে গুরুত্বপূর্ণ মডিউল 1 থেকে দুটো বলে দেবো, মডিউল 2 থেকে দুটো বলে দেবো। এবারে আসি মডিউল 1। লোকসভার সদস্যদের গঠন ক্ষমতা কার্যাবলী আলোচনা করো। 2 নম্বর 73 ও 74তম সংবিধান সংশোধন প্রক্রিয়াটি আলোচনা করো। 3 নম্বর পৌরসভার গঠন ক্ষমতা কার্যাবলী। 4 নম্বর পঞ্চায়েতের গঠন ক্ষমতা কার্যাবলী আলোচনা করো। 5 নম্বর বিধানসভার অধ্যক্ষের ভূমিকা ও কার্যাবলী আলোচনা করো। 6 নম্বর জেলা পরিষদের গঠন ক্ষমতা কার্যাবলী। এই 6টি কোশ্চেনের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ দুটি কোশ্চেন হচ্ছে 1 নম্বর লোকসভার সাংসদদের গঠন ক্ষমতা কার্যাবলী আলোচনা করো। 2 নম্বর 73 ও 74তম সংবিধান সংশোধন প্রক্রিয়াটির উপর এক টিকা লেখো। এই দুটি কোশ্চেন করলে 100% কমন পেয়ে যাবে আমার দিক থেকে। এবারে আসি মডিউল 2। মডিউল 2 থেকে 4টে কোশ্চেন বলবো। 4টে কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। ভারতীয় সংসদীয় কমিটির প্রকারভেদ আলোচনা করো। এর সাথে যে কোশ্চেনটি যোগ থাকবে সেটি হচ্ছে কমিটি ব্যবস্থার উদ্দেশ্য ও কার্যাবলী আলোচনা করো। এটি 100% কমন আসবে আমার দিক থেকে। এবার 2 নম্বর বিল কত প্রকার ও কি কি। একটি বিলকে পর্যালোচনার ক্ষেত্রে সংসদীয় স্থায়ী কমিটির ভূমিকা আলোচনা করো। এবার আসি 3 নম্বর আনুমানিক ব্যয় হিসাব কমিটির গঠন ক্ষমতা কার্যাবলী। 4 নম্বর ভারতীয় পার্লামেন্টের বা সংসদের অর্থ বিল পাশের পদ্ধতিটি আলোচনা করো। এখানে চারটি খুবই গুরুত্বপূর্ণ, তবে 1 নম্বর কোশ্চেনটি 100% কমন আসবে আমার দিক থেকে। এই গেল আমাদের বড় কোশ্চেন। এবারে আসি 2 নম্বরের কোশ্চেন। 2 নম্বরের কোশ্চেন 5টি লিখতে হবে। এর জন্য আমি একটি PDF রেডি করেছি। কারোর যদি দরকার হয় আমাকে এই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে পিং করতে পারো, আমি তাকে প্রোভাইড করব। সাথে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আগামীতে ভালো ভালো ভিডিও, ভালো ভালো কনসেপ্ট পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ। সবাই ভালো থেকো। পরীক্ষা সবার ভালো হবে।